যে মোহাম্মদ যে বিষয়টা আল্লাহ বলেছিল আমি সর্বময় বিরাজিত, তখন সর্বময় বিরাজিত আল্লাহ কোন জায়গায়? সমস্ত প্রকৃতিতেই আল্লাহ বিলীন, আল্লাহ বিরাজমান, তাই তো? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলে? তিনি বলতেছে, হে আল্লাহ, তুমি যদি বিরাজমান হন তাহলে আমিও বিরাজমান। কিভাবে? তুমি কিভাবে? এই সমস্ত প্রকৃতি কোন নূরে সৃষ্টি হয়েছে? জাতি নূরে তো আল্লাহ আছে। এখন সিফাত নূরে কিন্তু সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। আর সিফাত নূর বা সিফাতি যে বিষয়টি, এটি হলো কি? নারী শক্তি। এই নারী শক্তি কোথায় ছিল? সেই ভগবানের সাথে মিশেছিল। তাহলে এই ভগবানের সাথে যে মিশেছিল, তখন এটা তো আলাদা করা হয়েছে, নারী পুরুষকে আলাদা করা হয়েছে। আলাদা করার পর এই নারী শক্তির অংশ থেকে সমস্ত প্রকৃতি আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আছে না? মুহাম্মদ আছে না? যে আমার রব, আমার আল্লাহকে যদি আমি চিনতে হয়, জানতে হয়, তাহলে সর্বপ্রথম কিন্তু কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে চিনতে হবে। আপনাকে কি চিনবেন? যে আপনার মধ্যে কালেমা আছে। কোথায় ফিট করা আছে? আপনার কামিল মুর্শিদ দেখাবে এবং বায়াত করাবে। এক। দ্বিতীয়ত, আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে সিল মারাটা আছে আপনার মধ্যে। সে সিলটি কোথায়? দুইটা। কে আপনি? সেই আপনার নামটি আপনার এই দেহ কোরআনের মধ্যে লেখা আছে, তা দেখবেন এবং পাঠ করবেন। যাই হোক, এর সমস্ত জগতবাসী আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি সেই কথাটি হলো, দেখুন, যদি আমাদের নিজকে চিনতে না পারি তাহলে আমরা আল্লাহকে চিনতে পারবো না। শর্ট ভিডিওর মধ্যে শর্ট করেই বলতে হয়, ফট করে বুঝে নেবেন, আর না হয় কিন্তু উপায় নেই। তো আজকের এই আলোচনা এটি আমি করলাম যে যত ফির ধরেন, যত শরীয়তের কর্ম করেন, আর যতই কিছু করেন, কিন্তু এই তিনটা জিনিস আপনার দেহ কোরআনের মধ্যে পেতে হবে। আপনি কে? সেই নামটি কোথায় লেখা? যেই কালেমাটি আছে, যেটি পাঠ করলে মুসলমান হতে হবে, সেটি হুজুররা পড়াইছিল কই? কোরআনে বা হাদিসে ধরি, ওই কায়দার মধ্যে, আমাফি সিফারের মধ্যে। তাহলে সেই কালেমাটা আপনার দেহ কোরআনে দেখবেন এবং পাঠ করবেন। সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এরপরে কি বলব? যাই হোক, এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে ক্লিয়ার পেয়ে যান, আলহামদুলিল্লাহ। মানুষে করেছে কর্ম, কত পাবার কত ধর্ম, বুঝিতে সেই নিঘুর মর্ম মন মহাজন মধ্যে আছে। খুলবে যখন দিলের কপাট, দেখবে তবে প্রেমের হাট, মারেফত সিদ্ধের ঘাট, সকলে মানুষের কাছে। তাহলে সব কিছু যদি মানুষের কাছে হয়, তাহলে কিন্তু আপনি আমি কখনোই এই গ্রন্থ পড়ে তার সাক্ষাৎ, তার সাথে বিলীন হওয়া অসম্ভব। কেননা একটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। আমি যদি কোনো কামেল মুর্শিদের কাছে যাই, তিনি যদি আল্লাহর সাথে দর্শন লাভ করে থাকে এবং আল্লাহর সাথে তার হার্ট কানেকশন থেকে থাকে, তাহলে এমন মানুষের কাছে গেলে পরে কি হবে? তিনি যদি 36 বছর লাগে সেই জায়গাটিতে পৌঁছতে, তিনিকে যদি আপনি মন থেকে ভালোবেসে উজাড় করে দিতে পারেন, তাহলে হয়তো আপনার যে সাধনাগুলো করবেন, সেই সাধনাগুলোর পাশাপাশি এই যে মায়া মহব্বত সৃষ্টি করছেন, এমনকি 36 সপ্তাহে বা 36 মাসে আপনি সেটা কামাই করে ফেলবেন শুধু প্রেমেরই বিনিময়।
হে সমস্ত জগতবাসী, আল্লাহ যদি আমাদেরকে এই কথাটি বলে থাকে যে তোমাদের স্ত্রী আছে, তোমাদের স্ত্রীদেরকে হালাল করা হয়েছে, সেই স্ত্রীদেরকে ব্যবহার করতে সেটি এমন করেই করতে বলা হয়েছে, তুমি যদি সরিষা ক্ষেতে প্রবেশ করো, যখন সরিষা খেতে গেলে সরিষার বীজ নষ্ট না হয় এমন আস্তে আস্তে প্রবেশ করো, তাহলে কি হবে? সরিষার বীজ নষ্ট হবে না। তো সরিষার বীজ যদি নষ্ট না হয়, তাহলে এ দিয়ে কি বোঝানো হয়েছে? আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, সরিষা ক্ষেতের নেই যাও, যাতে বীজ নষ্ট না হয়। যে বীজে পৃথিবীতে মানুষ জন্ম লয়। বুঝতে পেরেছেন তো? আমি আজকে একটা সহজ কথা বলবো, সেটি সহজ মানুষ এবং মোটামুটি জ্ঞান যাদের আছে তারা বুঝে নেবে। দেখেন, আকাশ দিয়ে চিল উড়ে আর মাটিতে তার ছায়া ঘুরে। এখন আপনি সারা জীবন যদি চেষ্টা করেন, আপনি কি এই ছায়াকে তীর মারলে কখনো এই ছায়াকে ধরতে পারবেন? ছায়া আছে বলেই তো আপনার কায়া আছে। তো ছায়া দিয়ে কায়া ধরবেন। আর কায়ার ভিতরে আছে কি? রুহে ইনসানিয়াত। রুহে ইনসানিয়াতের কোরআন আছে। পাতার কোরআন ছায়ারূপে, আর দেহ কায়ারূপে, আর রুহে ইনসানিয়াত রূপে। তবে হে সমস্ত জগতবাসী, ওটা দিয়ে এটা ধরবে, এটা দিয়ে ওটা ধরবে। এই জন্য বলা হয়েছে, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই। আমরা তারে পাইবার জন্যই কিন্তু একজন মুর্শিদের কাছে যাই। সেই মুর্শিদের কাছে যাইয়া যদি আমরা এই জিনিসের তল্লাশ না পাই, হায় রে হায়, কি করব? উপায় একটাই আছে, অবশ্যই একজন কামেল মুর্শিদ। যারা বগর বগর করতেছে, এটা বুঝি সেটা বুঝি, এন তেন, দরকার নেই। কলস যেগুলা ভরা থাকে একটু নীরব থাকে। আমি একটু বেশি বলি কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। দেব দেবতার পূজা করে যারা, ফেরেশতার পূজা করতেছে তারা। একদল বলতেছে ফেরেশতা আর দেবতা এক নয়, আরেক দল বলতেছে যে ফেরেশতা যা, দেবতাও তা। কথা কোনটি ঠিক? আসলে ফেরেশতা কর্ম কি এবং দেবতার কর্ম কি, এই কর্ম মিলাতে গেলে একই। যাই হোক, এর সমস্ত জগতবাসী, আমি যে কথাটি বলতে চাইছি সেই কথাটি হলো, দেখুন, যে বলা হয়েছে ৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি দেবগণে বসে আছে যোগ আসনে। আসলে ৩৩ কোটি বলা হয়েছে, এখানে আরো ১৩৩ কোটি দিলেও কিন্তু হবে না, আরো বেশি আছে। ৩৩ তিনের মধ্যে যা কিছু আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিনে মিলে এক জীব, আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলে একদম। তাহলে এই বা তিন এর কিন্তু শেষ নেই। তবে ৩৩ কোটি দিয়ে সংক্ষিপ্ত বলে জ্ঞানীদের জন্য এখানে একটা নিদর্শন, আকর্ষণ রেখে দেওয়া হয়েছে, কিন্তু এর শেষ খুঁজে পাওয়া যাবে না। যেমন একটি বিষয় দেখেন, আরবি, এই আরবির দেশে, মানে আরব দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছে। তাকে দেখতে কেমন ছিল?
সাহাবারা দেখেছে, আমরা কি দেখেছি, আপনি কি দেখেছেন? তিনি দেখতে কেমন ছিল? যদি বলেন আমি স্বপ্নে দেখেছি, এখন শয়তানকে অনেক বড় শক্তি দেওয়া হয়েছে, সে কিন্তু যে কোনো রূপ ধারণ করতে পারবে। তাহলে তিনি যদি একটা মাওলানার ব্যাস বা একটা ব্যাস ধরে এসে বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এটা মানেন আপনার ঈমান গেছে। তাহলে মানতে পারবেন কখন জানেন? তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম হঠাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টা, যদি আপনি তাকে কখনো স্বপ্ন দেখেন, আপনি একা একা সেটা মানতে পারবেন না, কারণ আপনি বাস্তব তাকে দেখেননি। কেউ যদি সাক্ষ্য দেয়, কিরকম আপনার মুর্শিদ, তিনি কি আপনি বাস্তব দেখেছেন, তিনি যদি বাস্তব বলে বা স্বপ্নযোগে ওখানে দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ এই রূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তখন আপনি মানতে পারবেন। কারণ কোনো দেবতা বা কোনো ফেরেশতা এসে যদি আপনাকে সাক্ষ্য দেয়, তাহলে তাকেও তো আপনি চিনেন না, দুইটা মিল্লা যদি এসে থাকে। তাই বলবো, কামেল মুর্শিদ, তার রূপ স্রোত শয়তান কখনো ধরতে পারবে না, রাসূলের স্রোতও শয়তান ধরতে পারবে না। কিন্তু অন্য স্রোত ধরে যদি আপনাকে বলে আমি রাসূল, আপনি তো বাস্তব চিনেন না। দেখেন, আপনার সামনে দিয়ে যদি আল্লাহ হাঁটাহাঁটি করে এবং আল্লাহ যদি আপনাকে বলে যে দেখো আমি কিন্তু আল্লাহ, যদি এই কথাটা কোনো ব্যক্তি আপনাকে বলে আমি আল্লাহ, তাহলে আপনি কি বলবেন? ধরো বেটা বন্ড, তুমি আল্লাহ হবা কেন? বন্ড কোথাকার, বলবেন না? হ্যাঁ, তাহলে এখন বলবো, সত্যিকারে আল্লাহ যিনি সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি যদি আপনার সামনে এসে দাঁড়িয়ে বলে এই আমি আল্লাহ, তখন আপনি মানবেন না। এখন আল্লাহ নিরাকারে না দেখার দেশে আছে, সাথে থেকেও সে দূরে আছে, তাহলে তাকে না দেখে আপনি যতটুকু মানতেছেন, দেখলে কিন্তু আর মানতে পারবেন না। কেন জানেন? মুহাম্মদী নূর যখন আলাদা হয়েছিল, তখন নূর কিন্তু আল্লাহর সাথে কথা বলেছিল। আসলে শরীয়তের ভাষায় কে নূর কথা বলেছিল। আরে নূর তো আলো, আলো কি কথা বলতে পারে? তার নাক চোখ মুখ সবই ছিল। কে তুমি? তোমার কি পরিচয়? যদি বলা হয় তুমি যে জোর গলায় বলছো তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে, তুমি কি দেখেছো তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে? শুনেছ যে আল্লাহ আছে, রাসূল আছে, পৃথিবী সৃষ্টি করেছে, শুনেছ না? এখন আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে তার প্রমাণ কি? শয়তান কিন্তু বলতেছে আমি আদম বডি বানিয়েছি। এখন শয়তান তো আল্লাহর কর্মচারী, তাহলে কর্মচারী আদম বডি বানিয়েছে। দেখবেন গার্মেন্টসে যখন কাটিং মাস্টার কাটিং করে, তারও কিন্তু একটা লেভেল থাকে যে সে কাটিং মাস্টার, এবং যে শার্টটা যখন বিক্রিতে যাবে তখন কিন্তু তার কলারের মধ্যে গার্মেন্টসের নাম, মালিকের নাম লেখা থাকে। তাহলে এই বডিটা যে তৈরি করেছে, যে মুকরম, সে কিন্তু বলছে আমি বানিয়েছি, সে কিন্তু মিথ্যা বলছে না। এখন বিষয় হলো আল্লাহ সৃষ্টি করেছে, এটাও তো মিথ্যা না, তাহলে দুইটা সত্য কিভাবে হয়? তো এখানে বুঝতে গেলে কি জানেন, এখানে বুঝতে গেলে এটাই বুঝবেন যে যে কর্মচারী তার নামটা লেভেলটা আছে দর্জি দোকানের, এবং গার্মেন্টস থেকে যেটা ট্রাক দিয়ে ভ্যান দিয়ে নিয়ে যায়, তখন পুলিশ যখন আটকাচ্ছে তখন বলতেছে কি পরিচয় তোমার, এই শার্ট কোথায় নিয়ে যাচ্ছ? যে একটা শার্ট দেখি, শার্টের মধ্যে গার্মেন্টসের নাম লেখা, গার্মেন্টসের মালিকের নাম আর সিগনেচার আছে, এবং সেই মেমো দেখি, মেমোর মধ্যে সমস্ত কিছু সাইন সেবল সব ঠিক আছে, ঠিক আছে যাও। তাহলে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে,
এর প্রমাণ কি? আপনার মধ্যে সেই সাইনটি কোথায়, সেই সিলমারাটি কোথায়, অবশ্যই জানতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।